হ্যালো বন্ধুরা, কাকুলিস ড্রিম গার্ডেনে তোমাদের সবাইকে স্বাগত। আমার বাগানের সুন্দর ফুলগুলোর মতো আমার সুন্দর সুন্দর বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার এই ব্লগে আমি আজকে তোমাদের একটা খুব সুন্দর প্যাক তোমাদেরকে শেখাবো। প্যাক কীভাবে সেটা উপকারী, খুব উপকারী হবে জানো বন্ধুরা। সেই প্যাকটা তোমাদের ডিট্যান করতে সাহায্য করবে, রিঙ্কেল ফ্রি হতে সাহায্য করবে, ব্রাইটেন করতে সাহায্য করবে স্কিনকে। তো সেই জন্যে আজকে তোমাদের সামনে আমি এই প্যাকটা তৈরি করে দেখাবো। হ্যাঁ, আর সেটা লাগাবার পর কীরকম উপকার পাচ্ছি সেটাও দেখাবো। আর তোমরা আশা করি সেটা তৈরি করে ব্যবহার করবে এবং আমাকে জানাবে কেমন তোমরা উপকার পেলে। কেমন? তো চলো বন্ধুরা, এবার আমরা প্যাকটা তৈরি করতে যাই। বন্ধুরা, এখানে 3 চামচ চাল আর 3 চামচ মুসুর ডাল নিয়েছি। এইটাকে ভালো করে ধুয়ে নিয়ে এবার দুধে ভিজিয়ে রাখবো। বন্ধুরা, চাল আর মুসুর ডাল দুধেতে ভিজিয়ে রেখেছিলাম, এই দেখো সেটা অনেকটাই ভিজে গেছে। আর এর সঙ্গে ভিজিয়েছিলাম আমন্ড, সেগুলোকেও খোসা ছাড়িয়ে রেখেছি। আর এদিকে দেখো, এটা হচ্ছে আলসি বা ফ্ল্যাক্সিডের বীজ, ফ্ল্যাক্সিড, এর সঙ্গে একটু নিম পাতাও রেখেছি। আর এইদিকে রয়েছে দুধের স্বর, দুধের স্বর, এগুলো জমা করা, দেখেছো? আর এখানে কুটে রেখেছি, এগুলো কিন্তু স্যালাড না। এখানে দেখো আপেল, তারপরে হচ্ছে গাঁদা ফুলের কুচি, টমেটো, তারপরে গাজর, এখানে আলু, হ্যাঁ, আর এটা এই যে কমলা লেবুর কোয়া, আর তার সঙ্গে কমলা লেবুর খোসাও রয়েছে। হ্যাঁ, আর এদিকে রয়েছে আর একটু কমলা লেবুর খোসা কুচোনো। তো বন্ধুরা, এইগুলোকে আমি সব একসঙ্গে গ্রাইন্ড করব। বন্ধুরা, এইটা খুব ভালো একটা নিউট্রিশাস, প্লাস তোমার যেটা হয় না সানট্যান, সেই সানট্যান রিমুভিং একটা খুব ভালো প্যাক হবে। আর যেহেতু এই আলসির বীজ দিয়েছি, সেই কারণে এইটা তোমার কি হবে, এখানে স্কিনটা টান টান হতেও সাহায্য করবে। আর কোনো রকম যদি কারুর স্কিনের কোনো প্রবলেম হয়, কোনো কিছুতে অ্যালার্জি থাকে, এই নিম পাতা সেই অ্যালার্জিটা দূর করে দেবে। আর দুধের স্বর তো জানোই, দুধের স্বর স্কিনের পক্ষে ভীষণ ভালো। আর এদিকে আপেল বলো, কমলা লেবু বলো, এরা সব পুষ্টিকর, আমাদের স্কিনের পক্ষে, শরীরের পক্ষে যেমন পুষ্টিকর, স্কিনের পক্ষেও পুষ্টিকর। আর আলু, টমেটো, তারপরে এইগুলো স্কিন থেকে ট্যান রিমুভ করে। আর এই যে তোমার গাঁদা ফুলের যে পাপড়িগুলো আমি নিয়েছি, গাঁদা ফুলের পাপড়ি, গাজর, এগুলো স্কিন ফর্সা হতে সাহায্য করে। আর কমলা লেবুর খোসা বলো, কমলা লেবুর কোয়া বলো, এগুলো তো স্কিনের পক্ষে ভীষণ ভালো, জানো, স্কিন টাইট করে, রিঙ্কেল দূর করে, তার সঙ্গে স্কিনকে ব্রাইট হতেও সাহায্য করে। তো বন্ধুরা, এই যে প্যাকটা তৈরি করতে যাচ্ছি আমি, এটাতে তোমার যেমন স্কিনকে ট্যান রিমুভ করবে, রিঙ্কেল ফ্রি করবে, তার সঙ্গে ফর্সাও করবে, উজ্জ্বল করবে। তো বন্ধুরা, এইগুলো আমি সব মিক্সিতে গ্রাইন্ড করছি। হ্যাঁ, গ্রাইন্ড করার পর আবার দেখাচ্ছি তোমাদের। বন্ধুরা, এর সঙ্গে ঘরে পাতা টক দইও নিয়েছি। টক দই খুব ভালো ট্যান রিমুভিং এজেন্ট, প্লাস রিঙ্কেল দূর করতে সাহায্য করে, আর ত্বক তো ফর্সা করে, আর ত্বকে পুষ্টি দেয়। তো আমি এখন এই যে যত কিছু দেখছো, এইগুলো সব নিয়ে এই যে গ্রাইন্ডারে মিক্স করে নেব, নিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা, সিডসগুলোকে আমি গ্রাইন্ড করে নিয়েছি, দেখো সেটা গ্রাইন্ড করার পর এইরকম হয়েছে। আর যেসব ফল, তারপরে এইগুলো যেগুলো ছিল গাজর ঠাজর, এগুলো বাকিগুলো আমি এটাতে গ্রাইন্ড করে নিয়েছি, নিয়ে দেখো এই কালার হয়েছে। এইবার আমি কি করব, এই দুটোকে একসঙ্গে মিশিয়ে নেব।
দেখেছো কি সুন্দর একটা রং হয়েছে। এটাতে কিন্তু আমি হলুদ দিইনি, হলুদ দিলে হতো কিন্তু দিইনি কেন জানো, এই যে কমলা লেবুর খোসা, তারপর গাঁদা পাতা, গাঁদা ফুলের এইগুলোতে সুন্দর একটা রং আসে দেখো। হ্যাঁ, তো এইভাবে এটা মিশিয়ে নিলাম। আমি এখানে একটা বড় কন্টেনারে ঢেলে নিয়েছি, এটাকেও এইভাবে দেখো মিশিয়ে নেব। তোমরা ইচ্ছে হলে এর মধ্যে একটু হলুদও দিতে পারো, কস্তুরি হলুদ যেটা আছে ওইটা ইচ্ছে হলে তোমরা মেশাতে পারো। দেখেছো এরমভাবে আমি একটা বড় কন্টেনারে রেখে দেব। তোমরাও ইচ্ছে করলে 1 সপ্তাহের জন্য স্টোর করে রেখে দিতে পারো। বন্ধুরা, যাদের ট্যান হওয়ার সমস্যা বেশি, যেমন আমার ভীষণ সেন্সিটিভ স্কিন, আমার ছেলে একটু রোদে বেরোলেই সঙ্গে সঙ্গে ট্যান হয়ে যায়। তোমাদের পরে দেখাবো আমার বেড়াতে যাওয়ার আগের ছবিগুলোর কালার, স্কিনের কালার, আর বেরিয়ে আসার পরে কালার, মানে আকাশ পাতাল তফাৎ। আমার ছেলে তো আরও বেশি। তো সেই কারণে বন্ধুরা আমি এমন একটা প্যাক তৈরি করতে চাইছি যাতে ট্যানটা খুব তাড়াতাড়ি রিমুভ হবে, অথচ স্কিনেরও কোনো ক্ষতি হবে না, স্কিনও টান টান উজ্জ্বল হবে, সুন্দর হবে। তো সেই কারণে এইটাকে বানালাম। তো বন্ধুরা, এটাকে অ্যাপ্লাই করবে কিভাবে? তোমরা মুখে অ্যাপ্লাই করার আগে প্রথমে নারকেল তেল দিয়ে একটু ম্যাসাজ করে নেবে। আগে ফেসটা ক্লিন করে নেবে ফেস ওয়াশ দিয়ে, তোমরা যেটা ব্যবহার করো। বা তোমরা বেসন দিও, একটু বেসনের সঙ্গে সামান্য একটু দই, 1 চিমটে হলুদ দিয়ে একটা পেস্ট করে সেটা দিয়েও তোমরা মুখটা পরিষ্কার করে নিতে পারো। নিয়ে তারপরে একটু নারকেল তেল দিয়ে মুখটাকে একটু ম্যাসাজ করে নেবে। নিয়ে তারপরে তোমরা এই প্যাকটা লাগাবে, বুঝেছো? এই প্যাকটা লাগিয়ে মিনিট 15-20 রাখবে। রেখে তারপরে হালকা জল দিয়ে, হালকা ঈষদুষ্ণ জল দিয়ে ধুয়ে ফেলবে। তারপরে মুখে ঠান্ডা জল দেবে। দেওয়া হয়ে গেলে তারপরে তোমরা টোনার দিয়ে নেবে, যার যে টোনার আছে সেটা দিয়ে দেবে। দিয়ে এইভাবে তোমরা দেখবে যে তোমরা এটা ইউজ করার আগের একটা ছবি তুলে রাখবে আর ইউজ করার পরে একটা ছবি তুলে রাখবে। দেখবে কত যে তফাৎ হয় না, সেটা আমি তোমাদেরকে সেটা করেও দেখাবো। বন্ধুরা, আমি আমার হাতেতে তেল দিয়ে নিয়েছি, নারকেল তেল। এবার দিয়ে এটাকে আমি ম্যাসাজ করব কিছুক্ষণের জন্য, করে তারপরে প্যাকটা লাগাবো। বন্ধুরা, এই দেখো আমি হাতেতে লাগিয়েছি, একটু পুরু করে লাগিয়েছি। হ্যাঁ, এর আগের অয়েল ম্যাসাজ একটু নিয়ে নিয়েছিলাম। এইবার এইটাকে আমি মিনিট 15-20 রাখবো। রেখে তারপরে দেখা যাক কতটুকু কি রঙের তারতম্য হলো বা কী উপকার হলো। আর হ্যাঁ, আর একটা কথা হচ্ছে কি, তোমরা যখন গ্রাইন্ড করবে না, সামান্য যেন একটু দানা দানা থাকে, চালের গুঁড়ো, ডাল, মুসুর ডাল, এগুলো যেন সামান্য একটু দানা দানা থাকে। তাহলে কি হবে, তোমার এর সঙ্গে এক্সফলিয়েশনের কাজটাও হয়ে যাবে, বুঝলে? স্ক্রাবিংয়ের কাজটা আর কি। ঠিক আছে, তাহলে আমি এরপরে এটা আবার ধুয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি যে কী পরিবর্তনটা হলো। বন্ধুরা, আমি প্যাকটাকে তুলে হাতটা ধুয়ে এসেছি। বন্ধুরা দেখো আমার হাতে কেমন এখানটা রিঙ্কেল ছিল, সেই রিঙ্কেলগুলো প্লেন হয়ে গেছে। তারপরে দেখো রঙটা কত পাল্টেছে, তুমি দেখো, দেখছো দেখছো এইটুকু সময়। বন্ধুরা, তোমরাও এরকম করবে, এটা লাগাবে, লাগিয়ে না তারপরে হাতটা একটু রাব করে, হাতটা না মুখটা যেখানেই লাগাও না কেন তুমি, মুখ, গলা, হাত, পা, যে জায়গাগুলো খোলা থাকে সেই সব জায়গাগুলো লাগাবে। লাগিয়ে তারপরে ভালো করে রাব করে ধুয়ে নেবে। মিনিট 20 রাখবে, রেখে রাব করে ধুয়ে নেবে। নিয়ে তারপরে তোমরা যে কোনো টোনার লাগিয়ে নেবে। তারপরে ময়েশ্চারাইজার যেটা তুমি ব্যবহার করো, আর যদি কোনো ময়েশ্চারাইজার তুমি বেসিক্যালি না ব্যবহার করো তাহলে তুমি করতে পারো, দুধের স্বর বা নারকেল তেল লাগিয়ে নেবে। তাহলে দেখবে স্কিনটা চকচক করবে আর পরিষ্কার ঝকঝকে হয়ে যাবে। আমি এখনও টোনার কিছু লাগাইনি, এবার টোনার লাগাবো, ময়েশ্চারাইজার লাগালে দেখবে এই যেটুকু রিঙ্কেলের মতো লাগছে সেগুলো উঠে যাবে। তো এই তো আমি একদিন করেছি, এরকম ধরো 1 সপ্তাহের জন্য যেহেতু বানিয়ে রাখলাম, এটা যদি রোজ করি
তাহলে 1 সপ্তাহ বাদে আমার কমপ্লেক্সনও অনেক পরিষ্কার হয়ে যাবে, আর তার সঙ্গে স্কিনের টেক্সচারও অনেক পাল্টে যাবে, অনেক উন্নতি হবে। বুঝেছো বন্ধুরা? আমার কথা শুনে তোমরা একবার ব্যবহার করে দেখো। বাড়িতেই তো জিনিস, ঘরের সব জিনিস, একটা পয়সাও খরচ হবে না, সব ঘরে আছে। তা তোমরা এটা বানাও, বানিয়ে ব্যবহার করো। আর কেমন উপকার পেলে, উপকার তো পাবেই আমি নিশ্চিত, কিন্তু কতটা উপকার পেলে সেটা তুমি আমাকে জানিও। এটা ব্যবহার করার আগের ছবি তুলবে, আর ব্যবহার করার 1 সপ্তাহ পরের ছবি তুলবে। বন্ধুরা পাঠিও কিন্তু আমাকে ছবিগুলো, হ্যাঁ, আমি অপেক্ষায় থাকবো। বন্ধুরা, যদি আমার এই ভিডিওটা তোমাদের পছন্দ হয়, ভালো লাগে, যদি কোনো উপকার হয়, তাহলে তোমরা একটা লাইক করে দিও, হ্যাঁ। আর কোনো বন্ধুরা যদি এই প্রয়োজন পড়ে, প্রচণ্ড ট্যান হয়ে যাচ্ছে, এই সব সমস্যা যদি কেউ থাকে, তাদেরকে শেয়ার করে দিও। তাহলে আজকে আসি বন্ধুরা,